أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের পর্ব বনু হাশিমের বয়কট নিয়ে। অনেক ওলামাগণ একে কারাবাসের সাথেও তুলনা করে থাকেন। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ নিয়ে। তাদের ইসলাম গ্রহণের পর কিছুটা হলেও মক্কার মুসলিমদের অবস্থা শক্তিশালী হয়, অত্যাচার নির্যাতন কমে আসে। কেননা তারা ছিলেন সে সমাজের একদম প্রভাবশালী ব্যক্তি, কিন্তু কুরাইশরা তাতে হাল ছাড়েনি। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন যে ওমর এবং হামজার ইসলাম গ্রহণের পর কুরাইশরা ভাবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতার প্রলোভন দেখালে হয়তো তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন এবং মুশরিকদের ধর্মের বিরোধিতা বন্ধ করবেন। এজন্য তারা উতবা ইবনে রাবিআকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। উতবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি আমরা আগে উল্লেখ করেছি। উতবা প্রথমেই বিশাল একটা বক্তব্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কথা শোনার পর কোরআন তিলাওয়াত শুরু করেন এবং এক পর্যায়ে উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, থামো থামো, কারণ সেই আয়াতে আদ এবং সামুদ জাতির শাস্তির কথা উল্লেখ করেন। আর উতবা ভালো করে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সত্যি বলছেন। এদিকে আবু তালিব বেশ শঙ্কিত হয়ে ওঠেন। তিনি বুঝতে পারছিলেন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে সে সুযোগ হাতছাড়া করবে না। ইতিমধ্যেই বেশ কিছু বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেও গেছে। তাই তিনি তার ভাতিজাকে বাঁচানোর জন্য গোত্রের লোকদের এক করতে চাইলেন। আর রাহিকুল মাকতুমে শফিউর রহমান উল্লেখ করেন, ইতিমধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আবু তালেবও তখন ছিলেন শঙ্কিত। পৌত্তলিকদের পক্ষ থেকে তিনি তার ভাতিজার ব্যাপারে আশঙ্কা বোধ করছিলেন। তিনি এ যাবৎ সংঘটিত ঘটনাবলী পর্যালোচনা করছিলেন। পৌত্তলিকরা তাকে মোকাবেলার হুমকি দিয়েছিল। আম্মার ইবনে ওয়ালিদের বিনিময়ে তার ভাতিজাকে নিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল। আবু জাহেল একটা ভারী পাথর দিয়ে তার ভাতিজার মস্তক চূর্ণ করার চেষ্টা করছিল। ওদিকে উকবা ইবনে আবু মুআইদ গলায় চাদর পেঁচিয়ে তার ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল। খাত্তাবের পুত্র ওমর খোলা তলোয়ার হাতে তাকে হত্যা করতে বেরিয়েছিল। পর্যায়ক্রমে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতি লক্ষ্য করে আবু তালেব এমন গুরুতর বিপদের আশঙ্কা করলেন যে তার বুকটা কেঁপে উঠল। তিনি ভালোভাবে বুঝতে পারলেন যে পৌত্তলিকরা তার ভাতিজাকে হত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই অবস্থায় কোনো কাফের যদি তার ভাতিজার উপর হঠাৎ করে হামলা চালায়, তাহলে বিচ্ছিন্নভাবে হযরত হামজা বা হযরত ওমর বা অন্য কেউ কি তাকে রক্ষা করবেন? আবু তালেবের এই আশঙ্কা অমূলক ছিল না। কেননা পৌত্তলিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে সংকল্পবদ্ধ ছিল। তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ওরা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমিই তো সিদ্ধান্তকারী। সূরা নাজিয়াত আয়াত 43। প্রশ্ন হচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে আবু তালেবের কি করা উচিত? তিনি যখন দেখলেন যে মুশরিকরা চারদিক থেকে তার ভাতিজাকে নাজেহাল করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তিনি তার পিতামহের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব হাশিম এবং মুত্তালেবের বংশধরদের একত্রিত করলেন। তিনি সেই সমাবেশে তার ভাতিজাকে রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানালেন। তিনি আবেগজড়িত কণ্ঠে বললেন, যেই দায়িত্ব এতদিন আমি একা পালন করেছি, এবার এসো আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করি। আবু তালেবের এই আহ্বানে তার দুই পূর্বপুরুষের বংশধররা সাড়া দিলেন। আবু তালেবের ভাই আবু লাহাব শুধু ভিন্নমত পোষণ করল। সে অস্বীকৃতি জানিয়ে মুশরিকদের সাথে গিয়ে মিলিত হল। কুরাইশরা দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন দিয়ে যাচ্ছিল তার গোত্র। যতদিন বনু হাশিম আছে ততদিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই করতে পারবে না। বনু হাশিমের নেতা আবু তালেবের কাছে মুশরিকরা ইতিপূর্বে দাবি করেছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দেয়া হয়। আবু তালিব তাতে রাজি হননি। বনু হাশিম গোত্র ইসলাম গ্রহণ করেছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল এমনটা নয়, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান নিয়েছিল স্রেফ এই কারণে যে তিনি তাদের গোত্রেরই একজন। মক্কায় তখন কোনো গোত্রই পুরোপুরি মুসলিম হয়নি, কিন্তু প্রত্যেক গোত্র আর পরিবার থেকে কেউ না কেউ মুসলিম হয়েছিল। এটা একটা অভূতপূর্ব অবস্থা,
কারণ তৎকালীন মুশরিকরা সব কিছু বিচার করত গোত্রের ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে নয়। ওমর এবং হামজার ইসলাম গ্রহণ ছিল কুরাইশদের জন্য একটা বড় ধাক্কা। এরপর যখন বনু হাশিম এবং বনু মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য একতাবদ্ধ হলো, সেটা ছিল কুরাইশদের জন্য দ্বিতীয় ধাক্কা। তারা বুঝতে পারল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একা নন, তার সাথে তার গোত্র আছে। তাই ইসলামের অগ্রগতি থামিয়ে দিতে তারা আগের যে কোনো পন্থার চাইতে নিষ্ঠুর একটি পন্থা গ্রহণ করল, আর সেটা হচ্ছে বয়কট। কুরাইশদের বিভিন্ন গোত্র তখন বনু হাশিম এবং বনু আল মুত্তালিব এই দুটো গোত্রের বিরুদ্ধে একজোট হয়ে তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার ব্যাপারে চুক্তিতে আবদ্ধ হল। তবে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ও একই গোত্রে হওয়া সত্ত্বেও তাকে বয়কট করা হয়নি, কারণ সে নিজেও ইসলামের একজন প্রধান শত্রু। মাক্কি জীবনের ৭ম বছরের মুহাররম মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চুক্তি অনুযায়ী বনু হাশিম ও বনু আল মুত্তালিবের সাথে সকল প্রকার ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হয়। চুক্তিতে ঠিক করা হলো তাদের সাথে কোনো বাণিজ্য করা হবে না, তাদের কাউকে কেউ বিয়ে করবে না অথবা তাদের কাছে কেউ বিয়ে দেবে না, তাদের সাথে কোনো প্রকার সমঝোতা হবে না, দয়াদাক্ষিণ্য প্রদর্শন করা যাবে না, তাদের সাথে মেলামেশা, তাদের বাসায় যাওয়া, কথাবার্তা বলা সব বন্ধ থাকবে যতক্ষণ না তারা মুহাম্মাদকে কুরাইশ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করছে। গোত্র দুটো ছিল চারদিক থেকে ঘেরাও করে রাখা। কুরাইশরা নিশ্চিত করতে চাইল যেন বনু হাশিম ও বনু আল মুত্তালিবের কাছে যেন কোনো রকমে খাবার না পৌঁছে। কুরাইশদের উদ্দেশ্য ছিল এই দুই গোত্রের উপর চাপ সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দিতে বাধ্য করা। কাবা ঘরের ভিতরে বয়কট চুক্তির দলিল টাঙিয়ে দেয়া হলো। তবে দুই গোত্রের মাঝে সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। কঠিন সময়েও তারা একে অপরের পাশে দাঁড়াত। পরিস্থিতি বেশ মারাত্মক আকার ধারণ করে। বনু হাশিম ও বনু আল মুত্তালিব গোত্রের নারী, পুরুষ, শিশু ক্ষুধায় কষ্ট পেতে থাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই অবস্থা বর্ণনা করেন, আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে হতো। বনু হাশিম ও বনু আল মুত্তালিবের অধিকাংশ লোক মুসলিম ছিল না, কিন্তু এই নিষেধাজ্ঞা মুসলিম অমুসলিম নির্বিশেষে পুরো গোত্রের উপরই ছিল। খাবার দাবারের তেমন কোনো সাপ্লাই ছিল না। তবে কুরাইশদের কিছু লোক ছিল যারা ছিল বনু হাশিম ও বনু মুত্তালিবের প্রতি সহানুভূতিশীল। তারা গোপনে তাদের কাছে খাবার পাঠাতেন, উট ভর্তি খাবার বোঝা করে তাদের এলাকায় ছেড়ে দিতেন। আর রাহিকুল মাকতুমে এই ব্যাপারে উল্লেখ করা আছে। নিষিদ্ধ মাসসমূহ ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তারা ঘাঁটির বাইরে বেরো হতেন না। বাইরে থেকে মক্কায় আসা জিনিস কেনার জন্য অনেক চেষ্টা করেও মাঝে মাঝে সক্ষম হননি, কারণ মুশরিকরা সেসব জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিত। হাকিম ইবনে হাজাম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। মাঝে মাঝে তিনি ফুপুর জন্য গম পাঠাতেন। একবার গম পাঠানোর উদ্যোগ নিতেই আবু জাহেল বাধা দিল, কিন্তু আবুল বাখতারি হাকিম ইবনে হাজামের পক্ষ অবলম্বন করে গম পাঠানোর ব্যবস্থা করে দিলেন। এদিকে আবু তালিব সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তায় ছিলেন। রাতে সবাই শুয়ে পড়ার পর তিনি ভাতিজাকে বলতেন, যাও তুমি এবার তোমার বিছানায় শুয়ে পড়ো। তিনি এ কথা এজন্যই বলতেন যাতে কোনো গোপন আততায়ী থাকলে সে বুঝতে পারে কোথায় শয়ন করছেন। এরপর সবাই ঘুমিয়ে পড়লে আবু তালেব তার প্রিয় ভাতিজার শোয়ার স্থান বদলে দিতেন। ভাতিজার বিছানার স্থানে নিজের পুত্র, ভাই বা অন্য কাউকে শুতে দিতেন। সারা রাত তিনি প্রিয় ভাতিজাকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটাতেন। এই ধরনের কঠিন অবরোধ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলিম হজের সময় বাইরে বের হতেন এবং হজের উদ্দেশ্যে আসা লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতেন। তো বয়কটের কি করে অবসান হলো? বয়কট স্থায়ী হলো ৩ বছর, কঠিন ৩টি বছর। তবে আল্লাহর ইচ্ছায় অদ্ভুতভাবে এই কঠিন সময় থেকে মুসলিমরা মুক্তি পেল। বয়কট চুক্তির বিরোধিতায় যে লোকটি উঠে দাঁড়ান তিনি হলেন কুরাইশদের এক লোক হিশাম ইবনে আমর। তিনি ছিলেন বনু হাশিমের মাতৃ সম্পর্কীয় আত্মীয়। চুক্তি বাতিল করার পেছনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। খাবারে বোঝায় একটি উট নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন। বনু হাশিমের গোত্রের কাছাকাছি গেলে উটটি ছেড়ে দিতেন যেন সেটা চড়তে চড়তে পাহাড়ের নিচে বনু হাশিমের কাছে গিয়ে পৌঁছে, যেন খাবারগুলো তারা পায়। একদিন জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে গিয়ে বললেন, জুহাইর, তোমার আপন মামারা নিদারুণ যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে, আর তুমি খেয়ে পড়ে আনন্দের মধ্যে বসে আছো কি করে? আমি শপথ করে বলছি, যদি এই মানুষগুলো আবুল হাকামের নিজের মামা হতো, সে তাদের সাথে কখনো এরকম করতে পারত না।
জুহাইরও বনু হাসিমের মাতৃসম্পর্কীয় আত্মীয় ছিলেন। হিশাম তাকে বোঝালেন যে আবু জাহেলের অন্যায় ও দ্বিমুখী নীতি মেনে নেয়া তাদের জন্য ঠিক হচ্ছে না। জুহাইর ইবিন আবি উমাইয়া জবাব দিলেন, তুমি আমাকে দোষারোপ করছো? আমি একা মানুষ, আমি কি করতে পারি বলো? আল্লাহর শপথ, যদি আমার পাশে একটি লোকও থাকতো, আমি এই নিষেধাজ্ঞার দলিল বাতিল করে আসতাম। তবে বেশ, তোমার সাথে একজন আছে, হিশাম জানালেন। কে সে? জুহাইর জানতে চাইলেন। আমি আছি তোমার সাথে। তখন জুহাইর বললেন, তাহলে চলো তৃতীয় একজনকে খুঁজে বের করি। হিশাম তৃতীয় একজনকে খুঁজে বের করতে বেরিয়ে গেলেন। তিনি দেখা পেলেন মুতিম ইবিন আদির। তাকে বললেন, মুতিম, তুমি কি বনু আব্দে মানাফের 2 গোত্রের কষ্ট দেখে আনন্দিত হচ্ছ? কুরাইশদের চুক্তিটি তুমি দেখোনি? আল্লাহর কসম, তুমি যদি আজকে তাদেরকে এই কাজ করতে দাও, তাহলে কালকে তারা তোমার সাথেও একই কাজ করবে। মুতিম বললেন, তা তো বুঝলাম হিশাম, কিন্তু আমি এক্ষেত্রে কি করতে পারি? আমি তো একা। হিশাম বললেন, তোমার সাথে আমিও আছি। মুতিম বললেন, আচ্ছা, তৃতীয় একজনকে খুঁজে বের করলে কেমন হয়? হিশাম বললেন, তৃতীয় একজনকেও আমি পেয়েছি, সে হলো জুহাইর ইবিন আবি উমাইয়া। মুতিম বললেন, বাহ, তাহলে চতুর্থ কাউকে খুঁজে বের করা যাক। চতুর্থ জনকেও এভাবে খুঁজে পাওয়া গেল। তিনি হলেন আবুল বাখতারি। তিনিও এই চুক্তির বিরোধী ছিলেন। তিনি তাদের প্রস্তাবে রাজি হলেন এবং তাদের পক্ষে আরও লোক খুঁজে বের করার কথা বললেন। এরপর হিশাম খুঁজে পেলেন 5ম জনকে। তিনি হলেন জামা বিন আসওয়াদ। তারা পরিকল্পনা করে পরের দিন রাতের বেলা আল হুজুমে দেখা করলেন এবং সকলে মিলে সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে গিয়ে তারা সমস্ত দলিল নষ্ট করে ফেলবেন, কিন্তু সেটা এমনভাবে করা হবে যেন কেউ বুঝতে না পারে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। পরদিন সকালে জুহাইর ইবিন আবি উমাইয়া এক বিশেষ পোশাক পরে কাবা ঘর তাওয়াফ করলেন। সময়টি ছিল কুরাইশ নেতাদের সাক্ষাতের সময়। তাদের এই সমাবেশ হতো আন-নাদওয়াতে। জুহাইর সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশদের লোক সকল, তোমাদের কি খুব আনন্দ হচ্ছে যে তোমরা ভালো খেয়ে পরে আরাম আয়েশে দিন কাটাচ্ছ, আর ওদিকে বনু হাসিম আর বনু মুত্তালিব দুর্দশার জীবন পার করছে? আল্লাহর শপথ করে বলছি, এই দলিল ছেঁড়ার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই 5 জনের দ্বিতীয় ব্যক্তি উঠিয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমিও কখনোই ওই দলিলের সাথে একমত ছিলাম না। এরপর তৃতীয় জন উঠিয়ে দাঁড়িয়ে বললেন, আমি শপথ করে বলছি, আমি এই দলিলের সাথে নেই এবং আমি এই ধরনের চুক্তির অংশ হতে চাই না। এরপর চতুর্থ জন উঠে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলল এবং সবশেষে হিশাম ইবিন আমর উঠে দাঁড়িয়ে কথা বললেন। তখন আবু জাহেল উঠে দাঁড়িয়ে বলল, এই ঘটনা সাজানো, তোমরা রাতেই এসব পরিকল্পনা এঁটেছ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। দলিলটি ছেঁড়ার জন্য আল মুতিম ইবিন আদি কাবা ঘরের দিকে ছুটে যান। তিনি আবিষ্কার করলেন সেই দলিলটি ইতিমধ্যেই উইপোকা খেয়ে ফেলেছে, শুধুমাত্র আমাদের রবের নামে এই বাক্যটি ছাড়া। আর এভাবেই নাটকীয়তার সাথে এর পরিসমাপ্তি ঘটে। এখন পরিকল্পিতভাবে এই বয়কটের ইতি টানার ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথমত, সাংগঠনিক দক্ষতার মাধ্যমে অনেক বড় অর্জন সম্ভব। মাত্র 5 জন লোক মিলে একটি ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন কেবল সাংগঠনিক গুণকে কাজে লাগিয়ে। অল্প কিছু মানুষের চেষ্টায় কুরাইশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা রদ হয়ে যায়। এর সূচনা হয় হিশাম ইবিন আমরের হাতে। তার মাথাতেই প্রথম চিন্তাটি আসে। তিনি সেটা বাস্তবায়ন করার জন্য সমমনা কিছু মানুষ জোগাড় করলেন। অতঃপর সকলে মিলে এই অন্যায্য চুক্তির পরিসমাপ্তি ঘটাতে সমর্থ হন। এক হয়ে কাজ করা কতটা জরুরি তা এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। মুসলিম ভাই ও বোনদের উচিত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানো এবং নিজ থেকে প্রথম পদক্ষেপ গ্রহণে উৎসাহী হওয়া, যেমনটা করেছিলেন হিশাম ইবিন আমর। দ্বিতীয়ত, উইপোকার দলিল খেয়ে ফেলা একটি বিষয় ইঙ্গিত করে, তা হল আল্লাহর সৈনিকেরা সব জায়গায় ছড়িয়ে আছে। এমনকি উইপোকাও আল্লাহর সৈনিক হতে পারে। পবিত্র কোরআনে সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, অর্থাৎ কেউ জানে না আল্লাহর সৈনিকের ব্যাপারে, কিন্তু একমাত্র তিনিই জানেন। তৃতীয়ত, কোনো জালিম সমাজের অথবা দেশের সবাই সরকারের আনুগত্য করছে এমনটা মনে হতে পারে, কিন্তু এর মধ্যেও কিছু ভালো মনের মানুষ থাকে যারা অবিচারের প্রতিবাদ করে। সঠিক সুযোগ পেলে এরা নির্যাতন এবং অবিচারের অন্ত টেনে আনতে পারে। আমাদের অর্থাৎ মুসলিমদের উচিত এদের সাথে কিছুটা মেলামেশা করা
এবং তাদের ইসলামের শিক্ষা সম্পর্কে সঠিকভাবে জানানো। তবে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, অমুসলিমদের থেকে সাহায্য নিতে গিয়ে আমরা যাতে নিজের ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ না করে বসি, যা এ যুগে অনেকেই করছে। কুরাইশদের বয়কট নিয়ে ছিল এই মোটামুটি আলোচনা। আমরা সমসাময়িক আরেকটি ঘটনা এখন উল্লেখ করব, তা হচ্ছে আবিসিনিয়া গৃহযুদ্ধ। আবিসিনিয়ায় যারা হিজরত করেছিলেন তারা সেখানে ছিলেন প্রায় 10 বছর। এই 10 বছরে তাদের উপর কোনো হামলা বা কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি। তবে তারা একবার একটি সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেটা হয়েছিল আবিসিনিয়া গৃহযুদ্ধের ঘটনায়। ইবন হিশাম তার সিরাতে এই ঘটনা আলোচনা করেছেন। বলা যেতে পারে এই গৃহযুদ্ধের সূচনা হয়েছিল একটি মিলিটারি কুয়ের মাধ্যমে। আবিসিনিয়ায় এক লোক নাজ্জাশীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ঘটনাটি বর্ণনা করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আমরা যখন এরূপ নিরাপদ পরিবেশে অবস্থান করছিলাম তখন হঠাৎ আবিসিনিয়ায় এক উচ্চাভিলাষী ব্যক্তির আবির্ভাব ঘটে, যে ওই দেশের রাজত্ব নিয়ে নাজ্জাশীর সাথে বিবাদে লিপ্ত হয়। আল্লাহর কসম, আমরা ওই সময় যেরূপ দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন হয়েছিলাম ইতোপূর্বে আর কখনো সেরূপ হয়নি। আমাদের ভয় ছিল ওই লোকটি নাজ্জাশীর উপর বিজয় হলে সে নাজ্জাশীর মতো আমাদের অধিকার স্বীকার নাও করতে পারে। উম্মে সালামা বলেন, নাজ্জাশী সসৈন্যে তার মোকাবেলা করার জন্য রওনা হলেন। উভয় পক্ষের মাঝখানে ছিল নীল নদ। তিনি বলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ পরস্পর বলাবলি করলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে বের হয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসে আমাদের খবর দিতে পারবে? তখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পারব। তারা বললেন, তুমি পারবে? তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সের। তারা একটি চামড়ার মশকে বাতাস ভরে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, যা তিনি নিজের বুকের নিচে রাখলেন এবং তার উপর ভর করে সাঁতার কেটে নীল নদের অপর পাশে পৌঁছালেন, যেখানে উভয় পক্ষ মুখোমুখি হয়েছিল। উম্মে সালামা বলেন, এদিকে আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে নাজ্জাশী তার শত্রুর উপর জয়লাভ করতে পারেন এবং তার দেশের উপর তার সার্বিক কর্তৃত্ব বহাল থাকে। উম্মে সালামা বলেন, আল্লাহর কসম, আমরা যে খবরের জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম তা একটু পরেই পাওয়া গেল। হঠাৎ জুবায়েরকে ছুটে আসতে দেখা গেল। তিনি কাপড় উড়িয়ে বলছিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, নাজ্জাশী বিজয় হয়েছেন এবং আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং তার কর্তৃত্ব রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। উম্মে সালামা বলেন, আল্লাহর কসম, আমরা ইতোপূর্বে আর কখনো এত আনন্দিত হইনি। তিনি আরও বলেন, নাজ্জাশী বিজয়ের বেশে ফিরে আসলেন, আল্লাহ তার শত্রুকে ধ্বংস করলেন এবং আবিসিনিয়ার উপর তার শাসনকে সুদৃঢ় করলেন। আর আমরা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে না আসা পর্যন্ত তার নিকট অতি সম্মানের সঙ্গে অবস্থান করতে থাকি। নাজ্জাশীর শাসনামলে আরও একটি সংকটময় পরিস্থিতি হবার সম্ভাবনা দেখা গিয়েছিল। তিনি ইসলাম গ্রহণ করেছেন এটা গোপন থাকা সত্ত্বেও তার রাজ্যের কেউ কেউ সন্দেহ করে বসে নাজ্জাশী গোপনে মুসলিম হয়েছেন। তখন তারা এই অজুহাতে নাজ্জাশীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। নাজ্জাশী বুঝতে পারলেন যে তার ইসলাম গ্রহণের বিষয়টা জানাজানি হলে মুহাজির মুসলিমদের রক্ষা করার কেউ থাকবে না। তাই তিনি মুহাজির মুসলিমদের জন্য কিছু নৌকার ব্যবস্থা করলেন এবং তাদের ডেকে বললেন, আমি যদি হেরে যাই তাহলে এই নৌকাগুলো করে আপনারা যেখানে খুশি চলে যাবেন। নাজ্জাশী মুসলিমদের নিরাপত্তা নিয়ে খুব শঙ্কিত ছিলেন। যাই হোক, তিনি বিদ্রোহ সামাল দিতে পেরেছিলেন। এই ঘটনাটিও আমরা সিরাতে ইবন হিশাম থেকে বর্ণনা করছি। ইবন ইসহাক বলেন, তিনি একখানা কাগজে লিখলেন, সে অর্থাৎ নাজ্জাশী সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এবং সে এরূপও সাক্ষ্য দেয় যে ঈসা ইবন মারিয়াম তার বান্দা, তার রাসূল ও তার রূহ এবং তার প্রেরিত বাণী, যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেন। এরপর তিনি এই কাগজকে তার জামার ভেতরে ডান কাঁধের কাছে ঢুকিয়ে রাখলেন। তারপর তিনি বিদ্রোহী হাবশীদের দিকে রওনা হলেন এবং তাদের কাছে গিয়ে বললেন, হে আবিসিনিয়াবাসী, আমি কি তোমাদের শাসনের অধিক যোগ্য নই? তারা বলল, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, তোমরা আমার আচার স্বভাব কেমন পেয়েছ? তারা বলল, উত্তম। তিনি বললেন, তাহলে তোমাদের হয়েছে কি? তারা বলল, তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছ এবং ঈসাকে নিছক একজন বান্দা বলে মনে করো। নাজ্জাশী বললেন, আচ্ছা, তোমরা ঈসা সম্পর্কে কি বলো? তারা বলল, আমরা বলি তিনি আল্লাহর পুত্র। তখন নাজ্জাশী তার বুকের উপর জামায় হাত রেখে বললেন, সে অর্থাৎ নাজ্জাশী সাক্ষ্য দেয় যে ঈসা মারিয়ামের পুত্র। এরপর তিনি একটি কথাও বাড়ালেন না এবং যা কাগজে লিখেছিলেন মনে মনে সেদিকেই ইঙ্গিত করলেন।
এতে তারা সন্তুষ্ট হয়ে ফিরে গেল। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল। এরপর নাজ্জাশী যখন ইন্তেকাল করেন, তখন তিনি তার উপর গায়েবানা জানাজার সালাত আদায় করেন এবং তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। তবে নাজ্জাশী তার প্রজাদের ধোঁকা দিয়েছেন এমনটা বলা যাবে না। তিনি একটা ট্রিক অর্থাৎ কৌশল অবলম্বন করে বিষয়টা খুব ভালোভাবে ধামাচাপা দিতে পেরেছিলেন। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে ঘটে যাওয়া কিছু মুজিজা নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছোট বড় মিলিয়ে প্রায় 1200 মুজিজার ঘটনা ঘটেছে। আমরা আপাতত এই পর্বে 3টি মুজিজা নিয়ে আলোচনা করব। প্রথমটা, রুকানার সাথে কুস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অলৌকিক ঘটনা হলো রুকানার সাথে কুস্তি। রুকানা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। কখনো কোনো কুস্তিতে পরাজিত হয়নি। সে নবীজিকে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল, আপনি আমার সাথে কুস্তি লড়বেন? সবাইকে অবাক করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। একজন কাফির হিসেবে রুকানার ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করা। কুস্তি করতে গিয়ে মুহাম্মাদকে এক হাত দেখে নেওয়া যাবে। পুরস্কার হিসেবে ঠিক হলো 100 ভেড়া। বাজিধারা তখনও হারাম করা হয়নি। তারা লড়াই শুরু করলেন। সবাইকে অবাক করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে উপর থেকে নিচে ধরে মাটিতে ছুঁড়ে মারলেন। রুকানা বিশ্বাসই করতে পারছিল না এসব কি ঘটছে। সে উঠে দাঁড়িয়ে আবার লড়াই করতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে হারিয়ে দিলেন। রুকানা তৃতীয়বার চেষ্টা করল, সেবারও পরাজিত হল। নবীজি শর্তে জিতে গেলেন, কিন্তু শর্তে জেতার চেয়েও অসামান্য ব্যাপার ছিল রুকানার ইসলাম গ্রহণ। রুকানা বলল, হে মুহাম্মদ, আপনার আগে কেউ আমার পিঠ মাটিতে সাথে লাগাতে পারেনি। আর এটাও সত্যি, এর আগে আপনার চেয়ে বেশি কেউ আমার চোখে এতটা ঘৃণিত ছিল না। কিন্তু এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত অনুযায়ী 100 ভেড়া পেলেন, কিন্তু সেগুলো রুকানাকে ফেরত দিয়ে বললেন, ভেড়াগুলো রেখে দাও। দ্বিতীয় মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত করা। কুরাইশের লোকেরা নিদর্শন দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার চাপাচাপি করছিল। কোরআন তাদের জন্য যথেষ্ট ছিল না, যদিও কোরআনের চেয়ে বড় অলৌকিক কিছু আর নেই। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহী পাঠালেন, যদি তারা নিদর্শন দেখতে চায় আমরা তাদের জন্য চাঁদকে 2 ভাগ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে ডেকে বললেন, চাঁদ 2 ভাগ হয়ে যাবে। রাতের বেলা কাফিররা সবাই একত্রে জড়ো হলো। তারা সবাই তাদের চোখের সামনে দেখল চাঁদ 2 ভাগ হয়ে আবার জোড়া লেগে গেল। এটা ছিল একটা অদ্বিতীয় অলৌকিক ঘটনা। এই ঘটনা বুখারী, মুসলিম এবং কোরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। অর্থাৎ কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। সূরা কমার আয়াত 1 এবং 2। তারা অপবাদ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করেছে, কিন্তু আদতে এটি কোনো দৃষ্টিবিভ্রম ছিল না। সংশয়বাদীরা এই ঘটনা নিয়ে নানা রকম সন্দেহ তুলে এই ঘটনাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যেমন তারা বলে, চাঁদ 2 ভাগ হলে পৃথিবীর অন্য প্রান্তের মানুষরা কিভাবে এই ঘটনা দেখল না? বিভিন্নভাবে এই প্রশ্নের জবাব দেয়া যায়। প্রথমত, পৃথিবীটা বিভিন্ন সময়ের বলয়ের মধ্যে আছে। অর্ধেক পৃথিবীতে সে সময় দিন ছিল, আর বাকি অর্ধেকের ক্ষেত্রে এটা সম্ভবত অনেক রাতে ঘটেছিল, তাই অনেকেই এটা দেখেনি। দ্বিতীয়ত, হতে পারে বিশেষ এলাকাতে চাঁদটা তাদের কাছে দৃশ্যমান ছিল না, কারণ সেটা ততক্ষণে অস্ত চলে গেছে। তাই যেখানে রাত ছিল সেখানে সবাই এটা দেখতে নাও পারে। তৃতীয়ত, সাধারণত মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে না। তাদের উপরে আকাশে কি ঘটছে তারা সাধারণত খেয়াল করে দেখে না, যদি না তাদের উপর তাকিয়ে থাকতে বলা হয়। তাই অনেকে হয়তো চন্দ্র বিদীর্ণ হওয়ার এই ঘটনা দেখেনি, কারণ তাদের উপরে কি হচ্ছে সেটা খেয়ালই করেনি। চতুর্থত, তখনকার দিনে দলিল লিখে রাখার প্রচলন ছিল না। ইতিহাসের ঘটে যাওয়া অনেক ঘটনা কেউ লিখে রাখেনি, তাই এই সম্ভাবনাও থেকে যায় কিছু মানুষ এটা দেখেছে ঠিকই, কিন্তু সেটা তারা লিখে রাখেনি। কিছু আলেম বলেছেন ভারত এবং চীনে এই ঘটনা লিখে রাখা হয়েছিল। তারা বলেন চীনের কিছু পুরনো দলিলে চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা লিখে রাখা হয়েছিল।
তারা এই ঘটনাকে ইতিহাস লিপিবদ্ধ করার কাজে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে ব্যবহার করে থাকেন। এবং পঞ্চমত, কিছু জ্যোতির্বিদ উল্লেখ করেছেন চাঁদ মাঝ বরাবর একটা লম্বা দাগ কেটে আছে। এই তথ্য যদি সত্য হয়ে থাকে তাহলে এটা চাঁদ বিভক্ত হওয়ার স্পষ্ট নিদর্শন হিসেবে দেখানো যায়, যদিও এই তথ্যটি যাচাইয়ের প্রয়োজন আছে। প্রথম যুগের একজন আলিম আল খাত্তাবী বলেন, চাঁদ বিভক্ত হওয়ার ঘটনাটি ছিল পূর্ববর্তী নবীদের নিদর্শনের তুলনায় একটি বড় মাপের নিদর্শন। এর কারণ ছিল এটা বিশাল এলাকা জুড়ে দৃশ্যমান হয়েছিল এবং এটি ছিল প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম একটি ঘটনা। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তার সত্যতা প্রমাণিত হয়। এরপর সূরা রুম। রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা বিরাজমান ছিল। তারা ছিল সে সময় পরাশক্তি। ইরান, ইরাক, আফগানিস্তান, সম্ভবত পাকিস্তানের কিছু অংশ এবং উত্তর দিক ছিল পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। আর এই দিকে তুরস্ক, পূর্বদেশীয় ইউরোপ, আজারবাইজান এবং আর্মেনিয়া ছিল বাইজেন্টিয়ান বা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। রোমানদের অবস্থা তখন বেশ শোচনীয়। পারস্য একের পর এক যুদ্ধে তাদের পরাজিত করতে থাকে। এরই মধ্যে সিরিয়ায় পারস্য ও রোমানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে রোমানরা পরাজিত হয়। মক্কার মানুষ এই খবর শুনে খুব খুশি হয় আর মুসলিমরা দুঃখ পায়, কারণ ধর্মীয় বিশ্বাসের দিক থেকে পারস্যরা ছিল মক্কার পৌত্তলিকদের আপন, যেহেতু তারা অগ্নি পূজা করত। অপরদিকে রোমানরা ছিল খ্রিস্টান বা আহলে কিতাব, তাদের বিশ্বাস মুসলিমদের কাছাকাছি ছিল। এই ঘটনার পর মুশরিকরা মক্কার চারিদিকে ঘুরে ঘুরে মুসলিমদের বলতে লাগল, যেভাবে পারস্যরা রোমানদের হারিয়েছে আমরাও সেভাবে তোমাদের হারাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কয়েকটি আয়াত নাজিল করেন। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহি আল-আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা'উ ওয়া হুয়াল আজিজুর রহিম। আলিফ লাম মিম। রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে। অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশীল, পরম দয়ালু। সূরা আর রুম আয়াত 1 থেকে 5। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে রোমানরা 10 বছরের মধ্যে বিজয়ী হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শুনে আবু জাহেলের কাছে গেলেন। তাকে বললেন, তোমার সাথে বাজি ধরতে চাই যে রোমানরা বিজয়ী হবে। আবু জাহেল বলল, কত সময়ের মধ্যে বিজয়ী হবে? আবু বকর বললেন, 10 বছরের কম সময়ে। বাজির পুরস্কার ঠিক হলো 100 উট। আবু বকর যে কোনো কিছুর উপর বাজি ধরতে রাজি, কেননা তিনি কোরআনের উপর ভরসা করে বাজি ধরেছেন। সূরা রুমের এই আয়াতটি বলছে রোমানরা বিজয়ী হবে এবং মুসলিমরা সেদিন খুশি হবে, কারণ আল্লাহ তাদের বিজয় দিবেন। 8 বছর পর রোমানরা সত্যি সত্যি বিজয় হল, অথচ মুসলিমদের কাছে রোমানদের বিজয় সেদিন খুবই গৌণ কিছু একটা বিষয় ছিল। মুসলিমদের জন্য সেটি খুশির দিন ছিল সত্যি, কিন্তু সেটা রোমানদের কারণে নয়, অন্য একটা কারণে। আসল ঘটনা হচ্ছে, যেদিন তারা রোমানদের বিজয়ের খবর পেল সেই দিনটি ছিল বদরের যুদ্ধে বিজয়ের দিন। কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধে বিজয়ের প্রথম ইতিহাস। বলা বাহুল্য, বদরের বিজয়ের সামনে অন্য সব কিছু ম্লান হয়ে যায়। পৌত্তলিকরা বলতো তারা মুসলিমদের সেভাবেই পরাজিত করবে যেভাবে পারস্যরা রোমানদের পরাজিত করেছে, কিন্তু ঠিক উল্টোটাই ঘটল। রোমানরা বিজয়ী হলো এবং একই দিনে মুসলিমরাও বিজয়ী হয়। তবে অলৌকিকতার এখানেই শেষ নয়। এই আয়াতে বলা হয়েছে বাইজেন্টাইন অর্থাৎ রোমানরা আদনাল আর্দে পরাজিত হয়েছে। আদনা শব্দটির আরবিতে 2টি অর্থ আছে। একটা অর্থ হলো সবচেয়ে কাছে আর আরেকটা অর্থ হলো সর্বনিম্নে। পূর্ববর্তী আলিমরা এই শব্দের অর্থ গ্রহণ করেছিলেন যে সবচেয়ে কাছে, কারণ আরবের সবচেয়ে কাছের দেশ ছিল আশ-শাম
আর সেখানেই রোমানরা পরাজিত হয়েছিল। কিন্তু বিজ্ঞানের আলোতে এখন এই আয়াতের নতুন অর্থ গ্রহণ করা যেতে পারে, তা হল সর্বনিম্ন। কেননা যেই স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তা এখন পৃথিবী পৃষ্ঠের সর্বনিম্ন স্থান। আজকের পর্ব আমরা একটা বিশ্লেষণমূলক আলোচনা দিয়ে শেষ করতে চাই। আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু থেকে এই পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে কেন একবারও অস্ত্র ধরেননি। সাহাবীদের ওপর অনেক অত্যাচার, নির্যাতন, এমনকি হত্যার ঘটনা ঘটার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেয়ার জন্য আদেশ করেননি। এর কারণ কি? এর কারণ সোজাসাপটা ভাষায় বললে একটাই, সেটা হলো আল্লাহ তাআলা তখনও মুসলিমদের জিহাদের হুকুম দেননি। জিহাদের হুকুম এসেছে আরও পরে, যখন মুসলিমরা মদিনায় হিজরত করে তখন। এখন আবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কেন জিহাদের হুকুম নাজিল করেননি? এর উত্তর আমাদের নিশ্চিতভাবে জানা নেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেননি তিনি কেন মাক্কি জীবনে জিহাদের হুকুম নাজিল করেননি। কাজেই আমরা নিশ্চিতভাবে কখনোই বলতে পারবো না ঠিক কি কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ে অস্ত্র তুলে নেননি। আমরা শুধু এতটুকুই নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা আদেশ করেননি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন অস্ত্র তুলে নেয়া থেকে বিরত থেকেছেন। তবে আলিমরা এর পিছনে কিছু হিকমা বা উইজডম নিয়ে আলোচনা করেছেন, তবে এগুলোরও কোনোটি নিশ্চিত নয়। আমরা দুটো কারণ উল্লেখ করব। এক, মাক্কি যুগের সময়টা ছিল প্রস্তুতির যুগ, নিজেকে গড়ে নেয়ার সময়। বিপদের মুখে দৃঢ় থাকা, অত্যাচার সত্ত্বেও বড় কিছুর আশায় ধৈর্য ধারণ করা, এই গুণগুলো নিজের ব্যক্তিত্বের মাঝে অনুপ্রবেশ করানো খুবই প্রয়োজন ছিল। অনেক সাহাবীর মত ছিল তারা যুদ্ধ করবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল ধৈর্য ধরা। নিজের মতকে ভুলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তারবিয়া যা সাহাবীদেরকে সাহাবী বানিয়েছে। দুই, কুরাইশদের সেই সমাজে অস্ত্র নিয়ে যুদ্ধ করার চাইতে মৌখিক দেওয়া ছিল অধিক কার্যকরী। মুসলিমরা যদি তখন অপরিপক্ষ অবস্থা যুদ্ধে জড়িয়ে যেত, প্রতিশোধ নেওয়া শুরু করত, তখন হয়তো ইসলামের মূল মেসেজ মুখ্য না হয়ে প্রতিশোধ পরায়ণতার দিকে বিষয়টি মুখ্য হয়ে যেত। আর এছাড়াও মুসলিমদের শক্তিমত্তাও কুরাইশদের সাথে পেরে ওঠার মতো ছিল না। আমরা জানি মদিনায় মুসলিমরা কুরাইশ এবং অন্য রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে জিহাদ শুরু করেন এবং বেশিরভাগ যুদ্ধে তারা আল্লাহর ইচ্ছায় জয়ী হন। পুরো আরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের অধীনস্থ হয়। এই সাফল্যের কারণ আমরা খুঁজে পাই মাক্কি জীবনে। মাক্কি জীবন ছিল সাহাবীদের একটা ট্রেনিং পিরিয়ড। মাদানী যুগ যদি জিহাদের যুগ হয়, তবে মাক্কি যুগ ছিল জিহাদের কঠিন দায়িত্ব কাঁধে নেয়ার জন্য প্রস্তুতির যুগ। মাক্কি যুগে সাহাবীরা কী করেছেন? তারা নিজেদেরকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করেছেন। শাইখ সাল্লাবী উল্লেখ করেছেন, প্রায় 1 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা প্রতিটি রাতে কিয়ামুল লাইল করেছেন, অর্থাৎ সালাহ আদায় করেছেন। কখনো রাতের অর্ধেকটা জুড়ে, কখনো কিছুটা বেশি, কখনো কিছুটা কম। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের আয়াত নাম্বার 20-এ বলেছেন, ইন্না রাব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم নিশ্চয় তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের 1/3 সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দল
আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন, তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না, তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো, আর সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে, তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসাবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তারা রাতের ঘুম পরিত্যাগ করে সালাতের জন্য উঠে দাঁড়াতেন। এখানে কম ঘুমানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল জীবনের আরাম আয়েশ ত্যাগ করে কষ্টকর জীবনের জন্য নিজেকে অভ্যস্ত করে গড়ে তোলা, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা। সাহাবীদের ঈমানী দৃঢ়তা, দাওয়া এবং জিহাদের সাহসিকতা এবং উম্মাহকে নেতৃত্ব দেওয়ার এই গুরুদায়িত্ব পালনে যে সাফল্য তারা পেয়েছেন, তার কারণ হল মাক্কী জীবনের এই প্রস্তুতি, সালাহ এবং কোরআন। আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ أَنزَلْنَاهُ آيَاتٍ بَيِّنَاتٍ وَأَنَّ اللَّهَ يَهْدِي مَن يُرِيدُ। এভাবেই আমি সুস্পষ্ট আয়াতরূপে কোরআন নাজিল করেছি, আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। সূরা আল হাজ আয়াত 16। আরও একটি বিষয় যা মাক্কী জীবনের স্ট্রাগল থেকে মুসলিমরা লাভ করেছে তা হল ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বের ভিত্তি ছিল ঈমান, রক্ত, বংশ বা গোত্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিয়েছিলেন তারা সবাই সমান, ধনী গরিব অভিজাত দাস এসব দিয়ে কোনো পার্থক্য হয় না। আল্লাহর চোখে বান্দার শ্রেষ্ঠত্ব তাকওয়ার মাঝে। এই বিষয়টি কুরাইশরা মানতেই পারেনি। তাই একদিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের আহ্বান করার জন্য মজলিসে ডাকেন, তারা ডিমান্ড করে বসল সেই মজলিসে কোনো দাস বা সাধারণ লোকজন থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে রাজি হননি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে। তোমার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। সূরা কাহাফ আয়াত 28। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামে বসতেন, তখন খাব্বাব, আম্মার, সাফওয়ান ইবনে উমাইয়া ইবনে মুহাররিসের আজাদকৃত গোলাম আবু ফুকাইহা, ইয়াসার, সোয়াব রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ দুর্বল সাহাবীগণও তার সঙ্গে বসতেন। কুরাইশরা তাদের দেখে তুচ্ছতাচ্ছল্য করত এবং তারা পরস্পর বলাবলি করত, এ হলো এর সাথী, যেমন তোমরা দেখছ। আল্লাহ এদের হিদায়াত ও সত্য দ্বারা অনুগ্রহীত করার জন্য আমাদের থেকে বেছে নিয়েছেন। মুহাম্মাদের দিন যদি সত্যই হতো তাহলে এরা আমাদের অগ্রগামী হতে পারত না, আর আল্লাহ তাআলা আমাদের বাদ দিয়ে এদেরকে নিয়ামতের জন্য বাছাই করে নিতেন না। আল্লাহ এদের সম্পর্কে আয়াত নাজিল করেন, ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا
بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم আর যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে তুমি দূরে সরিয়ে দেবে না। তাদের হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তোমার উপর নয় এবং তোমার হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তাদের উপর নয়। এরপরও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। এভাবেই আমি কিছু লোক দ্বারা পরীক্ষা করে থাকি। তারা বলতে থাকে, এরাই কি ওইসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ ও মেহেরবানি করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অবগত নন? আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের রব নিজের উপর দয়া ও অনুগ্রহ করার নীতি বাধ্যতামূলক করে নিয়েছেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা ও মূর্খতাবশত কোনো খারাপ কাজ করে অতঃপর সে যদি তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তাহলে জানবে যে তিনি হচ্ছেন ক্ষমাপরায়ণ, করুণাময়। সূরা আনআম আয়াত 52-54। একবার একটি ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভুল করেছিলেন। তিনি কুরাইশদের নেতাদের সাথে কথা বলছিলেন। ইবনে উম্মে মাকতুম নামের এক সাহাবী তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি তাকে কিছুটা উপেক্ষা করেন। আল্লাহ তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করলেন। عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। আর কি সে তোমাকে জানাবে? সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত। আর যে বেপরা হয়েছে তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয় করে, অথচ তুমি তার প্রতি উদাসীন হলে। সূরা আবাসা আয়াত 1-10। কুরাইশদের চাপে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব বা দাস মুসলিমদেরকে ভিন্নভাবে ট্রিট করেননি। ইসলামে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলে কিছু নেই। মাক্কি জীবন থেকে তাই মুসলিমদের আরেকটি বড় প্রাপ্তি হচ্ছে ঈমানের ভিত্তিতে গড়ে তোলা একটি সমাজ যাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিল একমাত্র ইসলাম। পরবর্তী পর্বে আলোচনা হবে আমুল হুজান বা দুঃখের বছর। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015